আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মিঠা। রাজধানীর মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালতে এ রায় ঘোষণা করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন এই অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন। মাত্র ৪ কার্যদিবসেই মামলাটির বিচার কাজ সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৪ জুন রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত। এর আগে ১ জুন সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়া হয়। ২ জুন সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং ওই দিনই ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। অন্যদিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপুমণি সহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনাল ১-এ আনা হয়। আজ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, তদন্ত এখনো চলমান থাকায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চাওয়া হবে। গত ১৪ মে ডাক্তার দীপুমণি, সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে মানবতা বিরোধী অপরাধের এই মামলায় গ্রেপ্তার দেখায় ট্রাইব্যুনাল। আজকের শুনানির জন্য তাদের সহ মোট ৯ আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ। ঝিনাইদহের কালীগঞ্জে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় পল্লী চিকিৎসক আফতাব হোসেনের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতেই ক্ষুব্ধ গ্রামবাসী তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। পরে রাত ৮:৩০টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শনিবার সন্ধ্যা ৬:৩০টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার ও স্থানীয়দের ভাষ্য, বৃষ্টির মধ্যে শিশুটি তার দাদির জন্য ওষুধ আনতে পল্লী চিকিৎসকের বাড়িতে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে চিকিৎসক তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে তিনি তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে ফিরে মাকে ঘটনাটি জানায়। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং দ্রুত চিকিৎসকের বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টার দিকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরু থেকেই উত্তাপহীন এই নির্বাচনের একই চিত্র দেখা গেছে আজও। প্রথম ভোট পড়তে সময় লেগেছে প্রায় ৩৫ মিনিট। স্টেডিয়াম এলাকায় সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তার কারণে চলাচলও সীমিত রাখা হয়েছে। সকাল থেকেই কাউন্সিলর, জেলা বিভাগের প্রতিনিধি এবং পরিচালক পদপ্রার্থীরা মিরপুরে আসতে শুরু করেন। দূর দূরান্ত থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে স্টেডিয়াম এলাকায় নির্বাচনী পরিবেশ ধীরে ধীরে জমে ওঠে। চলমান কূটনৈতিক অচল অবস্থার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই। তার দাবি, আলোচনার বল এখন আমেরিকার কোর্টে, কিন্তু ট্রাম্পের অস্পষ্ট কথাবার্তা ও অনিশ্চিত অবস্থান ইরানের ক্ষেত্রে কার্যকর নয়। রেজাই বলেন, ইরান তাদের অবরুদ্ধ সম্পদ মুক্তির বিষয়ে স্পষ্ট দাবি জানালেও যুক্তরাষ্ট্র অস্পষ্ট জবাব দিচ্ছে। তার মতে এই সম্পদ মুক্তি হবে আলোচনায় যুক্তরাষ্ট্রের আন্তরিকতার ন্যূনতম পরীক্ষা। তিনি আরও জানান, দুই দেশের গভীর অবিশ্বাস দূর করতে হলে ট্রাম্পকে ইসরায়েলের উপর নির্ভরতা কমিয়ে মার্কিন জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এবং স্পষ্ট অবস্থান জানাতে হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে রেজাই বলেন, তেহরান আন্তর্জাতিক নিয়ম ও এনপিটি মেনেই কাজ করছে, কিন্তু যেহেতু ট্রাম্প ২০১৫ সালের পরমাণু চুক্তি জেসিপিওএ বাতিল করেছিলেন, তাই তার সঙ্গে নতুন কোনো চুক্তিতে ইরানের আস্থা নেই এবং বর্তমানে এই বিষয়ে কোনো আলোচনাও হবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, এই জলপথ বাণিজ্যের জন্য নিরাপদ, তবে সেখানে নিরাপত্তাহীনতা তৈরি বা সামরিক মোতায়েন করা হলে ইরান কঠোর জবাব দেবে। প্রণালীটি ইরান ও ওমানের অংশ হওয়ায় পরিবেশ রক্ষা ও ট্রানজিট ফি আদায়ের অধিকার তাদের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় উদ্যোক্তা ও ধনকুবের রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার প্রতিষ্ঠান এয়ার ট্রাঙ্ক ২০৩০ সালের মধ্যে ভারতে $৩০ বিলিয়ন বেশি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং ক্লাউড কম্পিউটিং খাতে দ্রুত বাড়তে থাকা চাহিদাকে কেন্দ্র করে এই বৃহৎ বিনিয়োগ বাস্তবায়ন করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর এয়ার ট্রাঙ্ক জানায়, দেশজুড়ে প্রায় ৫ গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। এই বিনিয়োগ ভারতের প্রযুক্তি নির্ভর অর্থনীতিকে আরও
শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগটি বাস্তবায়িত হবে মহারাষ্ট্রে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী প্রায় 2 ট্রিলিয়ন রুপি বিনিয়োগে 3 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৃহৎ ডেটা সেন্টার হাব নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে মুম্বাইয়ের উপকণ্ঠ রায়গড়ে জমি অধিগ্রহণের প্রাথমিক চুক্তিও সম্পন্ন হয়েছে। ফোর্বস এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে রবিন খুদা বলেন, ভারতের বিশাল জনসংখ্যা, দ্রুত ডিজিটাল রূপান্তর এবং এআই প্রযুক্তির প্রসার দেশটিকে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় বাজারে পরিণত করেছে। বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিশরকে 2-1 গোলে হারিয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত এই ম্যাচ ব্রুনো গিমারায়েজ ও তরুণ ফরোয়ার্ড এন্ড্রিকের গোলেই জয় তুলে নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। 7ম মিনিটে মিশরের মিডফিল্ডার মোহানাদ এলাসিনের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বল কাড়েন ব্রুনো গিমারায়েজ। নিচু শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রক্ষণভাগের ভুলে মারিকিনিওসের দুর্বল পাস কেটে নিয়ে মোস্তফা জিকো নিখুঁত শটে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন এবং ম্যাচে সমতা ফেরান। অন্যদিকে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির মতে চোট লাগিয়ে লিওনেল মেসি ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছেন। তবে হন্ডুরাসের বিপক্ষে সব মিলিয়ে 10টি বদল আনলেও তাকে বেঞ্চেই রাখেন বিশ্বকাপ জয়ী কোচ। তবুও জয়ের পথে কোনো বাধা হয়নি। 2-0 গোলে ম্যাচ জিতেছে আলবিসেলেস তারা। পুরো 90 মিনিট খেলেছেন কেবল অগাস্তিন গিয়াই। টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে গ্যালারি জুড়ে থাকা দর্শকরা ম্যাচ জুড়ে আর্জেন্টিনাকে জোরালো সমর্থন দিয়েছেন। তবে দলের প্রধান তারকা মেসি পেশির ক্লান্তির কারণে পুরো ম্যাচ বেঞ্চে বসে কাটান, ফলে তার প্রস্তুতি নেওয়া হয়নি। ম্যাচের 37তম মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। নিকোলাস তাগলিয়াফিকোকে বক্সের ভেতর ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা, আর লাউতারো নিখুঁত শটে সেটি গোল করেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।